এখানে দুটো পৌরসভা স্যার। মামা এখানে স্যার যে পানিটা স্যার এটা মেইন ক্যানেল আমাদের এই প্রজেক্টের মেইন এটা পানি না এইখানে আছে স্যার এটা ক্যানেল কিছু দিকে স্যার এই ক্যানেলটা স্যার আপের দিকে স্যার গিয়ে এটা ডাউনস্ট্রিম স্যার এটা আপস্ট্রিম স্যার এটা হচ্ছে বলতে আমাদের এই খালটা যদি আমরা এই বন্ধে 30,000 মন ধান হইতো এক কেজি ধান হয় না, 1 কেজি ধান নাই পানি লেগা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নির্দেশেই আজকে আমি এই নারায়ণগঞ্জ জেলার আমাদের সেই রূপগঞ্জের নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে এইখানে উনি কিন্তু একটি বিশেষ করে সেচ প্রকল্প হিসাবে এখানে কিন্তু সেখানে উনি কাজ শুরু করেছিলেন এবং এর পরবর্তীতে 77-78 সালে সেই সেচ প্রকল্পটি বাস্তবায়ন করার জন্যই উনি সেই সময় জাপানের জাইকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 1984 সালে এখানে 3টি জাপানি আমাদের সেই সেচের যে ইঞ্জিন দিয়ে এখানে আমাদের সেই সেচ প্রকল্প চালু হয়। যে এই যে 42 বছর আগে যে এখানে আমাদের যে সেখানে জাইকার যে জাপানি মেশিনগুলো এখানে পানি নিষ্কাশনের জন্য এবং দূষিত বায়ু যেন না জমে প্রবাহমান থাকে সেইগুলোর জন্য যে আমরা করেছিলাম, সেটা সময়ের বিবর্তনে আজকে বিশেষ করে শহরে অবকাঠামো বৃদ্ধি হওয়ার কারণে জন্য এগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকেই আমাকে নির্দেশ দিয়েছেন যে এইখানে শুধু এই নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প নয়, আমাদের বিশেষ করে রূপগঞ্জ উপজেলার নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প আমাদের ব্লক A1 এই 2টা প্রকল্পের এইখানে যেন কোনোভাবেই আমাদের বজ্র দিয়ে আমাদের এই এলাকার বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় এলাকার যেগুলো মানুষজন এখানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দখল করে এইখানে যেন জলাবদ্ধতা তৈরি করতে না পারে। এবং এইখানে যেহেতু 741টার মতো এখানে ইন্ডাস্ট্রি আছে, অতএব এই এলাকার কিন্তু বিশেষ করে জলাবদ্ধতা যদি এখানে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে পড়বে। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু লোক দেখানো এখন পর্যন্ত কোনো কর্ম বা কাজ করি নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহারে বলেছিলেন আমরা সরকার গঠন করলে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনরুদ্ধার করব। সেখানে কিন্তু আমরা যেখানে যে অবকাঠামো তৈরি হয়েছে বিগত সরকারগুলো আমলে, সেখানে আমরা কিন্তু সেখানেগুলো জনগণকে সম্পৃক্ত করে সেগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিচ্ছি এবং সেই খালগুলোর যেন স্বাভাবিকতা ফিরে পায়, প্রবাহমান ফিরে পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। তা আমার বিশ্বাস আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের সঙ্গে আছেন, উনি আমাকে আশ্বস্ত করেছেন, ওইখানে জনগণ আছেন, আবার সবাই আশ্বস্ত করছেন। ইনশাল্লাহ জনগণ যদি সহায়তা করে পানি সম্পদ মন্ত্রণালয়কে, এখানে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের হোক, যে কোনো দলের হোক, যত ক্ষমতাবান হোক, ইনশাল্লাহ পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা এইখানে জনগণকে এবং এলাকার জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করে আমরা সেইগুলো বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে খাল খনন শুরু হয়েছে। এটার ধারাবাহিকতা হিসাবে রূপগঞ্জের খাল খননের কাজ যেখানে যেখানে যারা দখল করে রেখেছে তারা যে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ রূপগঞ্জের তাদের খালগুলিকে আবার
নিয়ে আসবো, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যেইভাবে করে খাল খনন করে গেছে, ইনশাল্লাহ ওনার এই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আবার এই খাল খননে নেমেছে। বাংলাদেশের মানুষ এই জলবদ্ধতা থেকে মুক্ত